কেমন রোদ, কেমন রোদ, রোদে প্রাণ ওষ্ঠাগত, চাঁদি ফিরে যাচ্ছে রোদে। তখন ছাওয়াকে খুব মনে পড়ে, একটু ছাওয়া পেতে, ছাওয়াটা দেবেই কে রে বাবা। আমরা তো আসল টাকা না রেখে সুদ খুঁজে বেড়াচ্ছি। ব্যাংকে আসল টাকা রাখতে হবে, তবে তো সুদ হবে। ছাওয়া দেবে কে? ছাওয়া দেবে গাছ। সেই গাছ চলছে নির্বিকারে হত্যাকাণ্ড, নির্বিকারে। মৌন মুখ, মুখে ভাষা নেই, কি নিপীড়ন যন্ত্রণা। মুখ ঘুরে সহ্য করছে, বলতে পারছে না আর কাটিস রে ভাই, আমাদেরকে আর মেরে দিস না। আমি তো তোদের কিছু ক্ষতি করিনি, এইভাবে আমাদেরকে আগুনে পুড়িয়ে দিস না। ক্ষুধা নিবৃত্তি, যতন নিবৃত্তি করার জন্যে আমার মুন্ডুপাত, আমার শিরচ্ছেদ প্রত্যেক দিন। অরণ্য যেন এভাবে কেঁদে কেঁদে বলছে, আমাদেরকে আর মারিস না, তোদেরকে ছায়া দেবো, তোদেরকে শান্তি দেবো। এক ফোঁটা এসে জিরিয়ে নিবি, আমার তলায় এসে বসবি। সেদিন কেমন লাগবে বলতো? এই রোদে চাঁদি ফাটছে, ছাওয়াটা খুব বোঝা যায়, ছাওয়া কত মূল্যবান। তাই আমরা এই জলপলটায় সাথে আপাতত এই কথাই ভাবছি যে আগামী দিনের তাপমাত্রা আরও বেড়ে যাবে, আর এইভাবে বৃক্ষ শূন্য হয়ে যাচ্ছে। তখন বোধহয় এক ফোঁটা ছাওয়ার জন্যে মনে হয় 10 কিলোমিটার হেঁটে যেতে হবে একটু জিরিয়ে নেওয়ার জন্য। হে ভগবান, হে মালিক, যেন এমন দিন না আসে, যেন বৃক্ষ শূন্য না হয়ে যায়। আমরা তার জন্যে উঠে পড়ে সত্যি আমরা গাছ আর আমরা থাকবো একসাথে। ব্রাজিলের একটা অরণ্যে এক ফোঁটা বৃষ্টি নিচে পড়তে সময় লাগে 8 মিনিট। কী গভীর অরণ্য ভাবা যায়। এক ফোঁটা বৃষ্টি মানে মাটিতে পড়তে গাছগুলোকে ছাড়িয়ে যেতে 8 মিনিট সময় লাগে। এত নিবিড়, এত ঘন অরণ্য যে সেখানে রৌদ্রের আলো দূরের কথা, সূর্যের আলো পৌঁছায় না। ভাবুন তো একবার। এইটি হচ্ছে আমাদের অরণ্যের, আমাদের প্রাণের সামিয়ানা। প্রাণের সামিয়ানা কাকে বলে? বলা হয় অরণ্য। কেন? অরণ্য আমাদেরকে রোদ এবং বৃষ্টি, ঝড় ঝাপটা সকল থেকে আমাদের গাছ রক্ষা করে। তাই অরণ্য আমাদের ত্রাতা, অরণ্য আমাদের রক্ষাকর্তা, অরণ্য আমাদের পরম সখা। তাই আমরা এখন এই এতক্ষণ যে ছাওয়ায় দাঁড়ালাম, কী ভালো লাগছে মা। বলে না, কষ্ট না পেলে বোঝে না কষ্ট কী, দুঃখ না পেলে কখনো সুখ বোঝে না। সত্যি জাভেদ আখতারের কথা মনে পড়ে যাচ্ছে। জাভেদ আখতার খুব মনে পড়ে যাচ্ছে। বলছেন তিনি যে যখন খুব দুঃখ পাবেন তখন বলবেন, খোদা तुम्हें लाख लाख शुक्रिया कि मुझे दुख मिला, ऐसी तसल्ली जो मुझे मिला। खुदा तुम्हें लाख लाख शुक्रिया कि मुझे दुख मिला। তখন ভালো থাকুন, বেশি কথা বলবো না। ভালো থাকুন, আশা রাখি ভালো থাকবেন। কারণ আমরা আছি ওই শুধু পরিবেশের জন্যেই আছি, আপনার পরিবেশের কাজ করছি। ভালো থাকুন, নমস্কার। আমরা একটা